আসসালামু আলাইকুম। শূন্য থেকে স্পোকেন লেকচার ধারাবাহিক ক্লাস 2 তে আবার হাজির হয়ে গেলাম। তোমরা নিশ্চিত যারা প্রথম ভিডিওটা দেখে এসেছো, অর্থাৎ ক্যান অর্থ হচ্ছে পারা। আজকে আমরা এই ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। এই কুড অর্থ হচ্ছে পারতাম। আসলে এই ক্লাসগুলো কাদের জন্য? যারা একদম কিছুই পারি না, এরকম আছে না আমার মতো, যেন কিছুই পারি না, যেন স্যার একদম শুরু থেকে শুরু করছি, তাদেরকে বলবো এই যে ধারাবাহিক যে লেসনগুলো আছে তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হবে। তাহলে দেরি কেন, চলো আজকের এই চমৎকার লেসনটি শুরু করি এবং এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ইংরেজিতে কথা বলার জন্য। আজকে আমরা শিখব কুড। আমরা সবাই জানি এই কুড অর্থ কি। ক্যানের পাস্ট ফর্ম হলো কুড, আমরা ককে খ উচ্চারণ করি, তাই না? তাহলে হবে কুড। এই কুড অর্থ হচ্ছে পারতাম। বলো, কুড অর্থ কি? পারতাম। তাহলে আমরা সবাই জানি স্ট্রাকচার কেমন হবে। প্রথমত সাবজেক্ট বসবে, তারপরে কুড বসবে, এরপরে ভার্ব ওয়ান বসবে। চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে জিনিসটা অনেক ক্লিয়ার করে ফেলি। ওকে, সো আমরা একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। প্রথমত খেয়াল করো, আমি ইংলিশ হলো কি? আই। সো আর কুড অর্থ কি? পারতাম। তাহলে আমি পারতাম, আই কুড। এরপরে ভার্ব ওয়ান হবে, তাহলে আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম, আই কুড গো। দেখো, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। তাহলে ইংলিশটা কি হচ্ছে? আমি ইংলিশ হলো আই, ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। আমি পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারতাম। আমি রান্না করতে পারতাম, আই কুড। তাহলে আমি পারতাম, আই কুড। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। তাহলে আমি ইংলিশ হলো আই, আর কুড মানে পারতাম, আই কুড কুক। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। ওকে, আমি আসতে পারতাম, আই কুড কাম। আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প। ওকে, আমি জানাতে পারতাম, আই কুড ইনফর্ম। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। আমি পুকুরে সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম ইন দ্য পন্ড। ওকে, আমি ব্যায়াম করতে পারতাম, আই কুড টেক এক্সারসাইজ। আমি বিনিয়োগ করতে পারতাম, আই কুড ইনভেস্ট। চলো আমরা তিনটা পার্সন একসাথে প্র্যাকটিস করি, যেটা তোমার ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সিটা আরো অনেক বাড়িয়ে তুলবে। তাহলে এইভাবে চলো আমরা প্র্যাকটিস করি। তোমাদের বাসায় কিন্তু এভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমি যেতে পারতাম, আই কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। সে যেতে পারতো, হি কুড গো। ওকে, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। তুমি ইংলিশে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইংলিশ। সে ইংলিশে কথা বলতে পারতো, হি কুড স্পিক ইংলিশ। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। তুমি রান্না করতে পারতে, ইউ কুড কুক। সে রান্না করতে পারতো, হি কুড কুক। আমি আসতে পারতাম, আই কুড কাম। তুমি আসতে পারতে, ইউ কুড কাম। সে আসতে পারতো, হি কুড কাম। ওকে, আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প। তুমি সাহায্য করতে পারতে, ইউ কুড হেল্প। সে সাহায্য করতে পারতো, হি কুড হেল্প। এই তো, গ্রেট। তারপরে খেয়াল করো, আমি জানাতে পারতাম, আই কুড ইনফর্ম। তুমি জানাতে পারতে, আমরা বলি না, ইউ কুড ইনফর্ম মি। তুমি আমাকে জানাতে পারতে। সো সে জানাতে পারতো, হি কুড ইনফর্ম। সে আমাকে জানাতে পারতো, হি কুড ইনফর্ম মি। ওকে, সো আমি খেলতে পারতাম, আই কুড প্লে। তুমি খেলতে পারতে, ইউ কুড প্লে। সে খেলতে যদি বলি সে খেলতে পারতো, হি কুড প্লে। এখানে ইনফর্ম হয়ে গেছে, এখানে প্লে হবে। ওকে, আমি পুকুরে সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম ইন দ্য পন্ড। তুমি পুকুরে সাঁতার কাটতে পারতে, ইউ কুড সুইম ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটতে পারতো, হি কুড সুইম ইন দ্য পন্ড। আমি ব্যায়াম করতে পারতাম, আই কুড টেক এক্সারসাইজ। তুমি ব্যায়াম করতে পারতে, ইউ কুড টেক এক্সারসাইজ। সে ব্যায়াম করতে পারতো, হি কুড টেক এক্সারসাইজ। ওকে, আমি বিনিয়োগ করতে পারতাম, আই কুড ইনভেস্ট। তুমি বিনিয়োগ করতে পারতে, ইউ কুড ইনভেস্ট। সে বিনিয়োগ করতে পারতো, হি কুড ইনভেস্ট। সো আশা করি তোমাদের কাছে এই লেসনটা চমৎকার লেগেছে। এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তুমি নিশ্চিত ভাবছো যে এত সুন্দর উপায়ে
কোন বইতে লেখা আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আমার লেখা জনপ্রিয় বই স্পোকেন ফাইটার। এই বইটিতে প্রত্যেকটা লেসন একদম যারা কিছুই পারে না ইংলিশ তাদের জন্য চমৎকার উপায়ে সুন্দর করে সাজানো আছে, এবং আমার ভিডিওটা এবং বইটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার জন্য ইংলিশ শেখাটা আরো অনেক সহজ হয়ে যাবে। আরো সহজ থেকে সহজতর করতে পাশাপাশি কিন্তু রয়েছে আমার অনলাইন, অফলাইন এবং আবাসিক কোর্স, যেখানে তুমি ডিরেক্ট উপর স্ক্রিনের নাম্বারে ফোন করে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তোমাকে যেটা ইংলিশে কথা বলতে অনেক বেশি হেল্প করবে। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তুমি কিন্তু এখনই আমার লেখা স্পোকেন ফাইটার বইটি অর্ডার করে ফেলতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা পরবর্তীতে চলে যাই, যেখানে আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ জিনিসগুলো আরো চমৎকার উপায়ে সাজানো আছে। তোমাদের কেমন লাগছে ক্লাসটি ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দেবে, এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে। তুমি যেতে পারতে, ইউ কুড গো। তুমি খেতে পারতে, ইউ কুড ইট। তুমি লিখতে পারতে, ইউ কুড রাইট। তুমি ঘুমাতে পারতে, ইউ কুড স্লিপ। তুমি বলতে পারতে, ইউ কুড স্পিক। তুমি খেলতে পারতে, ইউ কুড প্লে। তুমি পড়তে পারতে, ইউ কুড রিড। ওকে, সো আমরা যখন নেগেটিভ করবো, তোমাদের আগে বলেছি মডাল ভার্বের পূর্বে শুধু নট বসাবা পরে, তাহলে কুড নট, এরপরে কি হবে ভার্ব ওয়ান। তাহলে এই কুড নটের একটা কন্ট্রাকশন হচ্ছে couldn't। কি বললাম? couldn't। you couldn't, তুমি পারতে না। you couldn't go, তুমি যেতে পারতে না। you couldn't eat, তুমি খেতে পারতে না। you couldn't write, তুমি লিখতে পারতে না। you couldn't sleep, তুমি ঘুমাতে পারতে না। you couldn't speak, তুমি বলতে পারতে না। you couldn't play, তুমি খেলতে পারতে না। তাহলে যদি বলে আমি পারতাম না, I couldn't। আমি যেতে পারতাম না, I couldn't go। আমি খেতে পারতাম না, I couldn't eat। আমি লিখতে পারতাম না, I couldn't write। আমি আসতে পারতাম না, I couldn't come। বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা বিষয়। পারতাম না অথবা পারিনি, যেমন স্যার আমি গতকাল আসতে পারিনি, I couldn't come yesterday। তাহলে পারতাম না আর পারিনি দুটির বাংলা কিন্তু কি সেম, একটা চলিত আর একটা সাধু। আমি পারতাম না, I couldn't। আমি আসতে পারতাম না, I couldn't come। আমি আসতে পারিনি, I couldn't come। সো তুমি ধরো তোমার বসকে বলছো দেন স্যার I couldn't come yesterday, please pardon me because my father was sick। আমার বাবা অসুস্থ ছিল, দ্যাটস ওয়াই আমি গতকাল আসতে পারিনি। তাহলে কি I couldn't come। আমি যদি তুমি কোনো বিষয় বুঝতে পারো না তাহলে I couldn't understand। আমি বুঝতে পারিনি, I couldn't understand। আমি খেতে পারিনি, I couldn't eat। ক্লিয়ার? আশা করি তোমাদের সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে। চলো আমরা কিভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ গুলো করছিলাম এগুলো আরো প্র্যাকটিস করি। হ্যাঁ, তাহলে তুমি কি পারতে, could you। তুমি কি পারতে, এই যে সাবজেক্টের আগে আমরা could নিয়ে এলাম। তুমি কি যেতে পারতে, could you go। তুমি কি খেতে পারতে, could you eat। তুমি কি লিখতে পারতে, could you write। তুমি কি ঘুমাতে পারতে, could you sleep। তুমি কি বলতে পারতে, could you speak। তুমি কি ইংলিশে কথা বলতে পারতে, could you speak English before coming here। আর এখানে আসার পূর্বে তুমি কি ইংলিশে কথা বলতে পারতে। সো could you speak in English before watching my videos। আমার ভিডিও দেখার পূর্বে কি তুমি ইংলিশে কথা বলতে পারতে। could you speak, তুমি কি বলতে পারতে। could you speak English, তুমি কি ইংলিশে কথা বলতে পারতে। পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, গ্রেট। তুমি কি পারতে না, couldn't you। তুমি কি যেতে পারতে না, couldn't you go। তুমি কি খেতে পারতে না, couldn't you eat। তুমি কি লিখতে পারতে না, couldn't you write। তুমি কি ঘুমাতে পারতে না, couldn't you sleep। তুমি কি সাহায্য করতে পারতে না, couldn't you help। তুমি কি বুঝতে পারতে না, couldn't you understand। এখন আমরা এটার উত্তর কি হবে? হ্যাঁ আমি পারতাম। তুমি কি যেতে পারতে, হ্যাঁ yes I could go। আমি যেতে পারতাম, yes I could eat। আমি খেতে পারতাম, yes I could sleep। আমি ঘুমাতে পারতাম, yes I could speak English। আমি ইংলিশে কথা বলতে পারতাম। আমি রান্না করতে পারতাম, I could cook everything। আমি সব রান্না করতে পারতাম। আমি বুঝতে পারতাম, I could understand that you love me। না যেন আমি বুঝতে পারতাম যে তুমি আমার কি ভালোবাসো। আমরা নেগেটিভ যদি বলি no I couldn't go, না আমি যেতে পারতাম না। no I couldn't understand,
আমি বুঝতে পারতাম না। নো আই কুডন্ট রাইট, আমি লিখতে পারতাম না। নো আই কুডন্ট স্পিক ইংলিশ বিফোর কামিং রাহাস ইংলিশ কেয়ার। রাহাস ইংলিশ কেয়ার আসার পূর্বে আমি ইংলিশে কথা বলতে পারতাম না। আই কুডন্ট স্পিক ইন ইংলিশ বিফোর কামিং রাহাস ইংলিশ কেয়ার আর বিফোর ওয়াচিং ইয়োর ভিডিওস। আপনার ভিডিও দেখার পূর্বে সো আমি ইংলিশে কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ আই ক্যান স্পিক ইন ইংলিশ, এখন আমি ইংলিশে কথা বলতে পারি। এখন চলো আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করি, যেটা আরো হেল্প করবে হাজার হাজার বাক্য তৈরি করা, প্রশ্ন করা, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বললাম তুমি কি যেতে পারতে, কুড ইউ গো, কি বলো আমার সাথে সাথে, কুড ইউ গো, কুড ইউ গো। এখন তুমি কেন যেতে পারতে, ওয়াই কুড ইউ গো। তুমি কখন যেতে পারতে, when could you go। তুমি কিভাবে যেতে পারতে, how could you go। তুমি কোথায় যেতে পারতে, where could you go। সো এখন তুমি কেন খেতে পারতে, why could you eat। তুমি কেন লিখতে পারতে, why could you write। কেন তুমি ঘুমাতে পারতে, why could you sleep। তুমি কি যেতে পারতে না, couldn't you go। কেন তুমি যেতে পারতে না, why couldn't you go। কেন তুমি খেতে পারতে না, why couldn't you eat। কেন তুমি লিখতে পারতে না, why couldn't you write। কেন তুমি ঘুমাতে পারতে না, why couldn't you sleep। ধরো তোমাকে কেউ বললো যে আমি একটা সার্টেন টাইমে ঘুমাতে পারতাম না, why couldn't you sleep। I was afraid with my past। আমি আমার অতীত নিয়ে খুবই ভীত ছিলাম, এই জন্য আমি ঘুমাতে পারতাম না। I couldn't sleep, আমি ঘুমাতে পারতাম না। আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারতাম না, I couldn't sleep without you। তাহলে উইদাউট ইউ মানে কি, তোমাকে ছাড়া, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারতাম না, তাই না। সো আমরা এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। তার মানে আমরা যত বেশি প্র্যাকটিস করব ইংলিশের কথা বলাটা এবং আমাদের জড়তাটা সেভাবে কিন্তু কি হবে, হয়ে যাবে, দূর হয়ে যাবে। দেখছো স্পোকেন ফ্লুয়েন্সি মেথড, এই আমাদের স্পোকেন ফাইটার বইটি এমন চমৎকার উপায়ে সাজানো হয়েছে তোমার ইংলিশ দুর্বলতা নিয়ে কাজ করে এই স্পোকেন ফাইটার বইটি। তাহলে তোমরাই দেখতে পারছো কত সুন্দর উপায়ে প্রত্যেকটা কনসেপ্ট আমরা আলোচনা করেছি। তাহলে একদম তোমার ইংলিশে তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ। যতই তোমার জিরো লেভেল থাকুক না কেন, তুমি অনেক ভালো করবে। কিভাবে প্র্যাকটিস করবে, ইউ কুড কাম, তুমি আসতে পারতে, তুমি আসতে পারতে না, ইউ কুডন্ট কাম। তুমি কি আসতে পারতে, কুড ইউ কাম। তুমি কি আসতে পারতে না, কুডন্ট ইউ কাম। হ্যাঁ আমি আসতে পারতাম, ইয়াস আই কুড কাম। না আমি আসতে পারতাম না, নো আই কুডন্ট কাম। কখন তুমি আসতে পারতে, when could you come। সো কখন তুমি আসতে পারতে না, when couldn't you come। কেন তুমি আসতে পারতে, why could you come। সো কে আসতে পারতো, who could come। কে আসতে পারতো না, who couldn't come। ঠিক সেরকম ভাবে দেখো আমরা প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়েছি। হ্যাঁ, ইউ কুড হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে। আমরা একটা ছোট করে দেই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সো ইউ কুড হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে। ইউ কুডন্ট হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে না। কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারতে। কুডন্ট ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারতে না। ইয়াস আই কুড হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারো। নো আই কুডন্ট হেল্প ইউ, না আমি তোমাকে সাহায্য করতে পারতাম না। সো হাউ কুড ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারতে। হাউ কুডন্ট ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারতে না। কেন তুমি আমাকে সাহায্য করতে পারতে, ওয়াই কুড ইউ হেল্প মি। কে আমাকে সাহায্য করতে পারতো, হু কুড হেল্প মি। কারা আমাকে সাহায্য করতে পারতো, হু কুড হেল্প মি। কে আমাকে সাহায্য করতে পারতো না, হু কুডন্ট হেল্প মি। কারা আমাকে সাহায্য করতে পারতো না, হু কুডন্ট হেল্প মি। তাহলে এই যে দেখো চমৎকার উপায়ে তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। সুন্দর, এই যে প্রত্যেকটা জিনিস এই সুন্দর উপায়ে আমরা সাজিয়েছি। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এইভাবে প্রত্যেকটা লেসন দেখার জন্য। এবং আমাদের প্রত্যেকটা লেসন ধারাবাহিক লেসন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি এইভাবে দেখাও ইনশাআল্লাহ তোমরা হবে একজন সাবলীল স্পিকার। তাহলে দেরি কেন, এখনই জয়েন হয়ে যেতে পারো আমাদের অফলাইন, অনলাইন অথবা আমাদের আবাসিক কোর্সে, যেখানে তোমার থাকা, খাওয়া এবং 24 আওয়ার্স আমার তত্ত্বাবধানে তুমি থাকবে। তোমার ইংলিশে দুর্বলতার দায়িত্ব নিয়ে বলছি, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।